আরেকটা যদি আমি বলি যে এটা আমাকে শিখিয়েছে আর কি, যে বা এই বোধটুকু তৈরি হয় যে ক্লাইম্ব করতে এরকম একটা বিশাল সব মাউন্টেন, হিমালয় পর্বতমালা, বিশাল উঁচু উঁচু সব পর্বত, এর সামনে তো আমরা মানব সন্তানরা এইটুকু, মানে এত ইনসিগনিফিক্যান্ট আর এত স্মল কম্পেয়ার টু দোজ মাউন্টেন্স। এইটা আমার মনে হয় যে আমরা একদমই কিচ্ছু না, এত ইগো, এত এত কিছু, পর্বতে তো এগুলো কিচ্ছু না। আরেকটা জিনিস আমি পর্বত থেকে সবসময় শিখেছি, এটা আমার লাইফও অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে মিনিমালিস্ট হওয়ার শিক্ষা। কত অল্পে তুষ্ট থাকা যায়, কত অল্পে বেঁচে থাকা যায়, এটা আমার নিজের লাইফে আমি প্র্যাকটিস করি। আমি যেমন আমার কাছে এখন তো এই দুদিন ধরে ঢাকায়, আমার কাছে মনে হয় তো মানে এভারেস্টের ওই রিজিয়ন হচ্ছে ঢাকায় চলাফেরা করা আরো বেশি মুশকিল, যে এক জায়গা থেকে যায় অন্য জায়গায় যেতে এত মুশকিল। কিন্তু আমার যদি হাতে সময় থাকে আমি সবসময় হাঁটি। আমি এই দর্শনটা আমার আছে আগে থেকে, এটা যে কোনো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির ক্ষেত্রেই বলবো আমি, যে পৃথিবীর উপর কত কম ইম্প্যাক্ট ফেলে বেঁচে থাকা যায় আর কি। আপনি ছোট্ট ছোট্ট স্মল লাক্সারিও খুব উপভোগ করতে পারবেন। স্মল লাক্সারি বলতে একটা তাঁবু পেলে আপনি খুশি, পুরা দিন হাঁটার পরে 7-8-9 ঘন্টা হাঁটার পরে মাথার উপর জাস্ট একটা তাঁবু, ওটার ওই ফ্লায়ার, ওই নাইলন কাপড়ের একটা ছাদ পেলে মাথার উপরে, ওইটুকুতে খুশি, যেটাতে আপনি দাঁড়াতেও পারেন না, মাথা নিচু করে বসতে এরকম তাঁবু। অথবা দিন শেষে কেউ একটু বরফ গলিয়ে আপনাকে পানি করে দিল, এরকম ক্যাম্প 3-4 ওই উচ্চতায়, এইটুকুতে যে আনন্দ পাওয়া যায় সেটা এখানে হয়তো মানে কোনো দামি রেস্টুরেন্টে বসলে 1000 টাকার নানান মুখরোচক খাবার খেলেও ওই আনন্দ পাওয়া যায় না। এভারেস্ট চূড়ায় স্পর্শ